ইদিকা পল আর দেব দুজনকেই দেখতে অনেক ভালো লাগতেছিল, একসাথে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। দুজনের নাচও খুব ভালো ছিল। আর কয়লা খনিতে যে করেছে, আমি মনে হয় বেশি বলে ফেলছি, ইথিকা পালকে দেখতে আমার ভালো লাগছিল, দেবকেও দেখতে ভালো লাগছিল। আচ্ছা, কিছু কিছু জায়গায় দেবকে আর কি, সব জায়গায় দেবকে দেখতে ভালো লাগছে, মানে হি সো মিন, শিরায় শিরায় রক্ত আমরা দেবদার ভক্ত, অবশ্যই, দ্যাট ইজ নো ডাউট। সো আমার খুব ভালো লাগছে। এই তো, দ্যাটস ইট। যতই বলি শেষ তো হবে না, বাট এক কথায় সবকিছু ভালো লাগছে। ভিডিও শেষ করতে হবে। তো কথা হচ্ছে গিয়ে গানটার সব কিছু ইচ অ্যান্ড এভরি সেকেন্ড আমার ভালো লাগছে। নাদিয়ার তো অবভিয়াসলি অনেক ভালো লেগেছে, তো আমার কাছেও ভালো লেগেছে। গানটা আসলে খুব সুন্দর ছিল, মিউজিক ভিডিওটা দেখতেও ভালো লেগেছিল, লোকেশনটা একটু আনকমন ছিল, মানে কয়লা খনির মধ্যে নাচানাচি এই প্রথমবার দেখলাম আর কি, এটা কার মাথা থেকে আসছে জানি না। ঠিক আছে, তো আর হচ্ছে যে সবচেয়ে না পচাই নাই, আমার কাছে ভালো লেগেছে কয়লা খনিতে নাচাছে। আমার কথা ভঙ্গি এমন, রোমান্স জিনিসটা এরকম, তুমি যদি করতে পারো তুমি যে কোনো জায়গায় করতে পারবা। সো ইটস দেব ম্যান, সে কয়লা খনিতে গিয়ে রোমান্স করছে। আচ্ছা, দেবের এরকম মহাভক্ত কি আর আছেন কেউ? একটু কমেন্ট করে জানান তো। আচ্ছা প্লিজ, যদি দেবের ভক্ত হয়ে থাকেন কিছু না একটা কমেন্ট করেন। মানে ও মনে হয় পাওয়ার অফ দেব এখনো জানে না, ঠিক আছে? মানে সৈন্যবাহিনীটা অনেক বড়, তোমার কোনো আইডিয়া নাই, আমরা আসলেই দেবের ভক্ত। আচ্ছা, আমার তো মনে হচ্ছে আমি একটা ইভেন্ট এখন অর্গানাইজ করি, যে সাকিবিয়ান্স ভার্সাস দেবদার ভক্ত মারামারি চাই। না, আমরা মারামারিতে বিশ্বাসী না, আমরা শান্তিতে বিশ্বাসী, ঠিক আছে? আর যে মানে এখানে মারামারি কেন হবে? সাকিব খানের জায়গায়, দেবের জায়গায়, মানে স্বাভাবিক। সো আমি সাকিবেরও ভক্ত, কিন্তু আমি দেবের বেশি ভক্ত। তো এইটাতে আসলে কোনো ডিবেট করার কোনো কিছু নাই, বেশ কমেরও কোনো কিছু নাই, যে যার যার জায়গায়। আর মারামারি আমরা চাই না, আমরা শান্তি চাই, আমরা এরকম সুন্দর সুন্দর গান দেখতে চাই। আমি এত কিছু বুঝি না, আমি হচ্ছে জিতের ভক্ত। আমি জিতেরও ভক্ত, কিন্তু আমি দেবের বেশি ভক্ত। মানে মানুষ হয়তো আমাকে বলবে এই মেয়ে মনে হয় পাগল, সবার ভক্ত। হ্যাঁ, আমি আসলে ছোটবেলা থেকে দেব, জিৎ, সাকিব খান এগুলো সব দেখেই বড় হয়েছি। মানে কি বলে, সঙ্গীত বাংলা, জি বাংলা, স্টার জলসা, বাংলাদেশি যেসব চ্যানেল আছে যেগুলোতে হচ্ছে গিয়ে প্রতি শুক্রবার মুভি হতো, এগুলো সব দেখেই বড় হয়েছি। তো আমি এদের, আর এরা তো আসলে 1-2 বছর 5 বছর না, একটা দীর্ঘ সময় ধরে কিন্তু চলে আসছে। মানে 10 বছরও না, নিয়ারলি 20 বছরের কাছাকাছি বা এরও বেশি। তো আসলে দেখতে দেখতে না আমরা ভক্ত হয়েই যাই। সারা জীবন ওনারা অ্যাকচুয়ালি মানে জন্ম হওয়ার পর থেকেই, আসলে আমি আমার জন্ম হওয়ার পর থেকেই হচ্ছে গিয়ে জিতের মুভি দেখতেছি, তারপরে আরেকটু যখন বড় হলাম দেবের মুভি দেখতেছি, সাকিব খানের মুভি দেখতেছি, আরও আমাদের যেসব সিনিয়র অ্যাক্টররা ছিল তাদেরও মুভি দেখছি। কিন্তু মানে সব কিছু সাইডে, আর আমি দেবের ভক্ত সবার আগে, শেষ। দেবের মহাভক্ত উনি। তো দেবের অনেক গান আছে আমি শুনি নাই, আবার কিছু গান আছে আমার খুব পছন্দের, যেমন কে তুই বল, এরকম একটা গান আছে, খুব ভালো লাগে গানটা। তো এরকম কিছু আন্ডাররেটেড, কিছু পপুলার, এরকম কিছু গান মানে আমরা আসলে শুনতে চাই আবার। ঠিক আছে, আমি নাদিয়াকে নিয়ে শুনতে চাই, নাদিয়া আর রিয়াকশনটা কেমন হয় ওটা আমি অ্যাকচুয়ালি দেখতে চাই। আপনারা দেখতে চান কিনা একটু কমেন্ট করে জানান তো। আপনারা যদি বলেন যে হ্যাঁ আপনারা নাদিয়ার রিয়াকশন দেখতে চান ওই দেবের গানগুলোতে, তাহলে আমরা দেবের গানগুলোর রিয়াকশন আবার করে ফেলবো, ঠিক আছে? তো এখন 5 জনও বলে আমি এক পায়ে রাজি হয়ে যাব। ওকে, ঠিক আছে। ওকে ভাই, ভিডিও কেমন লাগছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। কোনো মন্তব্য থাকলে তো অবশ্যই মন্তব্য করে জানাবেন কমেন্ট বক্সে। বিদায় নিচ্ছি, আমি জেনাইম চৌধুরী। আস্তা লা ফিস্তা।